আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম আবারও আরেকটি নাস্তা রেসিপি নিয়ে এবং নাস্তাটি তৈরি করেছি পাউরুটি, আলু এবং ডিম দিয়ে। খুবই হেলদি একটি নাস্তা, বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে, বাচ্চারা খুবই পছন্দ করবে। নাস্তা বানানোর জন্য আমি 2টি আলু সিদ্ধ নিয়েছি এবং একটি ডিম নিয়েছি। প্রথমে আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এবার ডিমটাও গ্রেট করে নিতে হবে। আলুর মধ্যে আমি ডিমটা গ্রেট করে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু বিকেলেও পরিবেশন করা যায় এবং খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার প্রথমে যেই কাজ করে নিচ্ছি সেটা হচ্ছে ব্রেডগুলো কিছুটা শেক দিয়ে নিচ্ছি। এখানে টোস্টারেও এই কাজটি করা যায়। এখানে সবগুলো ব্রেড একই নিয়মে দুই পাশ হালকা ব্রাউন করে শেক দিয়ে নিলাম। এবার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি কিছুটা কুকিং অয়েল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে কিছুটা ভেজে নিতে হবে, আর পেঁয়াজের মধ্যে কাঁচা গন্ধটা থাকলে কিন্তু নাস্তাটি খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো। আরও দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। এখানে আর তেমন কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা কোনো পানি ছাড়াই পেঁয়াজের সঙ্গে বেশ ভালো মতো করে ভেজে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, তেলের মধ্যে মশলাগুলো ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার গ্রেট করা আলু এবং ডিম দিয়ে দিচ্ছি এবং এই মশলার সঙ্গে এই শুকনো অবস্থাতেই মিলিয়ে নিতে হবে। এবার আলু এবং ডিম এই মশলার মধ্যে একটু সময় নিয়ে খুন্তির সাহায্যে চাপ দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু চুলোর আঁচটা মিডিয়াম লো রাখতে হবে। আলু এবং ডিম মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দিলে এই নাস্তার ফ্লেভারটা বেশ ভালো হয়। এবার আবারও সব কিছু আরও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি এবং প্রয়োজন অনুযায়ী কিছুটা তেলও দিয়ে দিচ্ছি, কারণ সব কিছুই অনেক ড্রাই। এবার আবারও সব কিছু খুন্তির সাহায্যে চাপ দিয়ে বেশ ভালো মতো করে মিলিয়ে নিতে হবে। আলু এবং ডিম রেডি হয়ে গেছে। এবার শেক দিয়ে রাখা ব্রেডগুলোর উপরে এই আলু এবং ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবং চারপাশ সমান করে দিয়ে দিচ্ছি যেন কোনো পাশ ফাঁকা না থাকে। এবার উপরে আরেকটা ব্রেড দিয়ে দিচ্ছি। ঠিক একই নিয়মে আরেকটি ব্রেডও রেডি করে নিচ্ছি এবং এইখানে কিছুটা টমেটো সস দিয়ে নিচ্ছি। এখানে টমেটো সস এবং টমেটো সস ছাড়া দুইভাবেই পরিবেশন করা যায়। ব্রেডের এই নাস্তাটা খেতে কিন্তু অনেকটা ইন্ডিয়ান স্ট্রিট ফুড বড়া পাওয়ের মতো লাগে। এবার সবগুলো ব্রেড একসঙ্গে করে মাঝ বরাবর কেটে নিচ্ছি, অথবা পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়েই নেওয়া যায়। তো রেডি হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই শুধুমাত্র ডিম, আলু এবং পাউরুটি দিয়ে মজাদার এবং অবশ্যই হেলদি একটি নাস্তা। আর এই নাস্তাটি বাচ্চারা যেমন টিফিনে পছন্দ করবে তেমনি বড়দেরও পছন্দ হবে, যেহেতু এখানে অনেক বেশি স্পাইস অ্যাড করা হয়েছে। আর বাচ্চাদের টিফিনের জন্য যদি তৈরি করা হয় সেই ক্ষেত্রে কিছুটা স্পাইস কমিয়ে দিলেই হবে। আশা করি আজকের আমার এই নাস্তা তৈরির প্রসেসটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।